ভারত দখল করতে গিয়ে এইভাবে যে অকালে প্রাণ দিতে হবে এটা আমাদের প্রতিবেশী কাংলুরা খুব একটা বুঝতে পারেন। যারা হতে এই ভিডিওটা দেখুন কিভাবে বাংলাদেশের সেনা ভারতের হাতে পায়ে ধরে কোনো রকমে এই কাংলুদের লাশ তুলে নিয়ে যাচ্ছে যারা ভারত দখল করতে এসেছিল। আর ঘটনাটা ঘটেছে গতকাল। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘটনার ঠিক আগে আমাদের প্রতিবেশীদের সে কি হম্বিতম্বি, ওরা তো ডিরেক্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল, যেখানে এই মোল্লার ভিডিওটা দেখুন সবার আগে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। আমরা বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও, আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। একবার ফুঁসে উঠলে এই কুভেন্দু, এই মোদি, এদের সরকার এটাকে উৎখাত করবেই। সমস্ত মানে কি অবস্থা দেখুন। এই কাংলুর স্বপ্ন ওরা ভারত দখল করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুসলিম বানাবে, কিন্তু সেগুড়ে বালি। একদিকে এরা হুমকি দিচ্ছিল এবং উল্টো দিকে আমাদের বর্ডার ফোর্স বাংলাদেশের সীমান্তে এদেরকে ভালো মতো পালিশ করছে, যেখানে গতকাল দুই বাংলাদেশি জিহাদি বেশি আত্মবিশ্বাসী হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল, যাতে স্মাগলিং করতে পারে বা কোনো টেরর অ্যাটাকও হতে পারে। এবং এই খবর পেয়েই আমাদের ফোর্সেস পাল্টা অপারেশন লঞ্চ করে বাংলাদেশের বিরুদ্ধে এবং এই দুই কাংলুকে একদম সীমান্তে 72 হুরের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, এরপর মজাদার ব্যাপার হলো বাংলাদেশের যে বর্ডার গার্ড মানে বিজিবি তারা ছুটে আসে ভারতের কাছে এবং অনেক কাকুতি মিনতি করার পর ভারত এই দুই জেহাদির বডি ওদের হাতে তুলে দেয়। এবং এই ভিডিওতে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন কিভাবে বাংলাদেশের লোকজন এদেরকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনাদের আগেই সাবধান করে দিচ্ছি, রাজ্য সরকার হয়তো পাল্টে গেছে, তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আর কোনো মারকাট হবে না বা রাজ্য শান্ত হয়ে যাবে। বরং উল্টে আগামী দিনে আরও বড় কিছু কেওয়াস হতে পারে, যার ইঙ্গিত বাংলাদেশের জেহাদিরা শুভেন্দুর পিএকে মেরে প্রমাণ করে দিয়েছে যে ওদের নেক্সট টার্গেট শুভেন্দু অধিকারী। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন, এটাও গতকাল সামনে এসেছে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীর পিএকে মারার পর এই টপিকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম এবং ওখানে আমি যা যা বলেছি সেটা কতটা সঠিক। शुभेंद्र अधिकारी वो तो पागल है, वो भगने वाला कुत्ता है, उसका बात का कोई वैल्यू नहीं है, उसका बारे में ज़्यादा सोचने का नहीं है। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहाँ पे उसको गार्ड डालेगा साले को। वो कुत्ता है, सिर्फ वो कुत्ता है, वो गद्दी के लिए भौंकता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग। कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है, कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है। তো শুনলেন, এই বাংলাদেশি স্পেশালি হিন্দিতে কথাগুলো বলছে যাতে গোটা ভারতের লোকজন বুঝতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ছিল যে কেউ না কেউ শুভেন্দুকে তো মারবে। আর এখানে এতটা কনফিডেন্সের কারণ কি? এর কারণ হলো ওরা জানে সরকার হয়তো পাল্টে গেছে, কিন্তু ওদের যা করার ওরা অলরেডি করে ফেলেছে। মানে কয়েক কোটি বাংলাদেশি জেহাদি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে আছে। ওরা হাতিয়ার রেডি রেখেছে আর সুযোগ বুঝেই একটা দাঙ্গা টাইপের কিছু করার চেষ্টা করবে। এবং ডেফিনেটলি মূল টার্গেট শুভেন্দু অধিকারী। কারণ আমি বিজেপি ভোট জেতার আগে শুরুতেই বলে দিয়েছিলাম বিজেপি শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করবে, কারণ এমন একজন ব্যক্তিকে দরকার যার পরিবার নেই এবং বাকি লাইফ কট্টর টাইপের লোক হয়ে বাংলার সমস্যা মেটাতে পারবে, যেরকম ইউপিতে হচ্ছে। তো শুভেন্দু সেই ব্যক্তি। আর এর ইঙ্গিত শুভেন্দুদা গত বছরেই দিয়েছিল, তার একটা ভিডিও আপনাদের দেখায়। सबक सिखाना चाहिए। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार, सबक सिखाना चाहिए। जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। দেখলেন, উনি কিন্তু স্পষ্টভাবে এটা বলছে যেভাবে ইসরায়েল জিহাদিদের দমন করেছে আমাদেরও করতে হবে। এটা ইলেকশনের আগের ভিডিও। এখন যদি ইলেকশনের পরের ফুটেজ দেখেন, পার্টিকুলারলি ওনার শপথ নেওয়ার পর ওনার বয়ান একটু পাল্টেছে, যেখানে উনি এই ধরনের বয়ান দিয়েছেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী এখন, মানে খুবই সফট বয়ান। এটা কি জন্য?
ওয়েল, এর পেছনে একটা বড় খেলা আছে। যদি আপনারা আমার পুরনো ভিউয়ার হন তারা জানবেন আমি সাফ বলেছিলাম পশ্চিমবঙ্গের বিউরোক্রেসি থেকে শুরু করে পুলিশ বাহিনীতে ইতিমধ্যে ভারী মাত্রায় বাংলাদেশিরা ঢুকে পড়েছে এই তৃণমূল আমলে। আর গ্রাউন্ডেও কয়েক কোটি কাংলুরা দাঙ্গার জন্য রেডি। আর এটা কেন্দ্র সরকার জানতো, এই জন্যই এত হাজার কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন আছে ভোটের পরে। কারণ পুলিশ দিয়ে এই কাংলুদের এখন ঠেকানো সম্ভব নয়। আগামী 2 মাস কিন্তু সেন্ট্রাল ফোর্স লাগবে। আর এই 2 মাস জরুরি হলো যে আগে পুরো বিউরোক্রেসিকে ট্রান্সফার করে নতুন লোক আনা, পুলিশে বড়সড় পরিবর্তন করা, এবং যতক্ষণ না প্রপারলি এই সবটা হাতে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেশি হুমকি বা কট্টর বয়ান দেওয়া খুব একটা ভালো হবে না। কারণ কাংলুরা তো দাঙ্গার জন্য রেডি, কিন্তু নতুন সরকার এখনও রেডি না, আর না হিন্দুরা। এই জন্যই আমার ধারণা কয়েক মাস শুভেন্দু অধিকারীকে একটু সফট হতে হবে। আর মূল ফোকাস আমাদের রাজ্যের ইন্টেলিজেন্সকে ঠিক করা এবং ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নেওয়ার ওপর রাখতে হবে। কারণ সরকার পাল্টালেও ক্ষমতা এখনও গ্রাউন্ডে জেহাদিদের হাতে আছে। উদাহরণ হিসেবে আমডাঙ্গার খবর দেখুন, ওখানে তো হিন্দুদের বাড়িতে অ্যাটাক হয়েছে গতকাল, আর পুলিশ কী করেছে? কিচ্ছু না। আর এটাই বাস্তব। ফলে খেলা এখনও শেষ হয়নি, আমি বলবো সবে শুরু হলো। তো দেখা যাক কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী এটাকে কাউন্টার করে। আর সেন্ট্রাল ফোর্স এবং এজেন্সির এতে বড় সাপোর্ট চায়। এছাড়াও জনগণকেও একজোট হয়ে তৈরি থাকতে হবে।